বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে ধনতেরাস, আর যাচ্ছি একটু হচ্ছে কিছু কেনাকাটা করব। আর লাইভ করছিলাম, লাইভ থেকে উঠেই ঝটফট করে বর ফোন করেছে, বেরিয়ে পড়েছি। দেখি কী সব কিনি। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ভালোবাসা, সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা, ধনতেরাসের শুভেচ্ছা। তোমরা ধনতেরাসে কে কী কিনলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন যাই, আর যদি কিছু কিনি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলো। রাস্তায় দেখেছো আলোই আলো, এই দেখো। সত্যি কালী পুজো, ভাইফোঁটা বলি, দুর্গা পুজো, এত রাস্তাঘাট আলোই আলো না, কি বলবো। এমনিতেই আমাদের দিকে সবসময় আলোই আলো। দেখো সব বাড়িগুলো লাইটিং করে গিয়েছে, কি দারুণ লাগছে দেখতে। তো দেখো আমাদের এখানে বাজারের কাছে এতটা পরিমাণ ভিড়, মানে মানুষের সমাগম তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি তো বেরিয়ে পড়েছি, বর বলল তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। আর এখানে দেখো মা কালীর মূর্তিগুলো, মানে এইগুলো কিন্তু ছাঁচের যে মূর্তিগুলো হয়, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। এত সুন্দর লাগছে ছোট ছোট মূর্তিগুলো, যারা মানে বাড়িতে যে ঠাকুরগুলো ওঠে এরকম ছোট ছোট মূর্তি পুজো করলে। তো যাই হোক, চলো, বড় এসে গিয়েছে, ওদিকে আমাকে ফোন করছে, যাই। তো আজকের একটু যাব, মানে বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি ঠাকুরপুকুর থেকে, মানে আমাদের বাজারের এখান থেকে কিছু জিনিস কেনা। আর কিন্তু কি বলতো, ওই আমার বরের পছন্দ হলো না, মানে এখানে কোনো জিনিস ওর পছন্দ হয়নি। একটু ওই লাইটিং কিছু নেয়ার ছিল, তারপরে তোমার যেহেতু আজকে ধানতেরাসের দিনে তো কিছু না কিছু কিনতে হয়। তো এখানে প্রদীপগুলো দেখছিলাম, আমার ঠিক পছন্দ হয়নি, বড় বড় ছোট এইরকম। তো একটু মাঝারি সাইজের নেব। যাই হোক, ওখান থেকে চলে এসেছি অ্যাকচুয়ালি এটা তখন শখের বাজারে। তো শখের বাজারে এসে দেখো এখানে মানুষের ভিড়, দেখো পিতলের জিনিস বিক্রি হচ্ছে। আর ধানতেরাসের দিন দেখো যা এখন সোনার জিনিসের দাম, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের, সত্যি কথা বিশেষ করে আমি আমার কথা বলছি, অসম্ভব আমার পক্ষে কেনা। তো যাই হোক, কিছুতে একটা কিনতে হবে। তো এখান থেকে দেখো একটা পিতলের ঘন্টা কিনেছি, তোমাদের সেটাই একটু শেয়ার করি। আমি বলেছিলাম এই যে ঘন্টিটা ঠাকুরেরই নিল। কোনো জিনিস কিনবো। তো দেখো এই ঘন্টাটা কেমন হয়েছে তোমরা জানিও। এটা 650 টাকা দাম বলেছিল, ওই কমিয়ে 600 টাকা মনে হচ্ছে নিল, 600 টাকাই নিয়েছে। বেশ বড় সাইজের, আমার তো যেহেতু বড়, খুব বড় নিয়ে সিংহাসন, নাও, নিয়ে নাও। সিংহাসনের সামনে ঝুলিয়ে রাখবো। কেমন লাগছে ঘন্টিটা একটু জানিও। ধনতেরাসের দিনে কিছু না কিছু তো কিনতে হয়, যেমন সামর্থ্য অনুযায়ী আমি কিনেছি। যাই হোক, তারপর ওখান থেকে চলে এলাম বেহালাতে। কি বলবো, শেষ পর্যন্ত আমাকে সেই ট্রাফিক জ্যামে ফেসে বেহালাতেই আসতে হলো। আর এই দেখো এই গেটের সামনে যেগুলো ঝোলায়, এই আমি একটা ঠাকুরের আমার ওখানেও কিনেছি মন্দিরের, কিন্তু আমার বাইরের গেটের একটা কেনা হয়নি। তো সেটাই দেখছিলাম। আর দেখো আম পাতাটা না কি, মানে আমার বর যে কিভাবে জিনিস কেনে একমাত্র আমিই জানি। মানে সেটা যদি 50 টাকার জিনিস হয়, 100 টাকার জিনিস হয়, খুব বেছে জিনিস কেনে। ঠিক আছে, আর আমি এখানে একটা লাল চেলি কাপড় নিলাম, একটু দরকার আছে। তোমরা সবাই জানো ধানতেরাসের দিনে অনেক কিছু জিনিস নিয়ম আছে, অনেক কিছু করা যায়। তোমাদের যেহেতু আজকে ধানতেরাস হয়ে গেল, এই ভিডিওটা হয়তো কালকে তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো ধানতেরাসের দিনে একটা লাল চেরিতে যদি গোটা ধনে নিয়ে যদি মা লক্ষ্মীর পায়ের কাছে রাখা যায়, আর সেটা কিন্তু খুবই ভালো, যেটা আমি শুনেছি। তো যাই হোক, আমি তোমাদেরকে একটু বললাম। এখানে দেখো এইটা নিয়েছি, খুব পছন্দ হয়েছে এটা আমার। তোমরা ধানতেরাসে কে কি কিনেছো, কে সোনা কিনলে বা কে রূপো কিনলে? আমি আগের বছর ধানতেরাসে না আমি একটা গণেশ লক্ষ্মীর একটা রূপোর কয়েন কিনেছিলাম, ছোট্ট মতো, খুবই ছোট্ট কিনেছিলাম। যাই হোক, এবছরও আর কেনা হলো না। তারপর ওখান থেকে কিনে এখানে একটু লাইটিং এর দোকানে এসেছি, দেখো আর এত সুন্দর সুন্দর লাইটিং, মানে তাও ওর পছন্দ হচ্ছে না। মানে লাইটিংটা নেওয়া অ্যাকচুয়ালি তোমরা দেখেছো যে বাড়ি, মানে আমি যেহেতু রেন্টে থাকি, মানে পুরো বাড়িওয়ালারা পুরো বিল্ডিংটা সাজিয়েছে সুন্দর করে, কিন্তু এই লাইটিংটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি আমার মন্দিরে সাজাবো বলে, মানে গোপালের কাছে একটা লাইটিং দেবো বলে। অনলাইনে একটা কিনেছিলাম, কিন্তু সেই লাইটটা জ্বলছে না, আমাকে বাধ্য হয়ে ফেরত দিলাম। তো দেওয়ার পরে এখান করলাম যে না, নিজে গিয়ে কিনে নেওয়াই ভালো। তো দেখো কিভাবে গুনছে একটা একটা করে আমার বর। এইটা নিয়েছি গোপালের কাছে একটু লাগাবে বলো। কেমন হয়েছে লাইটিংটা বলো? ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তারপর ওখান থেকে এলাম একটু প্রদীপ, কারণ যেহেতু কালী পুজো দেওয়ালিতে প্রদীপ জ্বালাতে হয় বা মোমবাতি, আমি ভাবলাম যে না এখান থেকে নিয়ে নিই একটু। মোমবাতিও নিয়েছি, প্রদীপও নিয়েছি, ছোট ছোট প্রদীপ। আর একটা বড় প্রদীপ নিয়েছি, ওটা দেওয়ালিতে জ্বালবো বলে। ডিজাইন করা, ওই যে দেখতে পাচ্ছ হলুদ কালারে ডিজাইন করা একটা হলুদ কালারের প্রদীপ নিয়েছি। তো তারপরে ওখান থেকে এই টুকিটাকি একটু জিনিস কিনে তারপর একটুখানি ট্রাফিক জ্যামে যেহেতু দাঁড়িয়েছিলাম, আর দেখলাম মায়ের মূর্তি। তো এটা তোমাদের সঙ্গে তো না শেয়ার করে পারবো না বন্ধুরা। সবাই দেখো মাকে দেখে নাও, যেন জল করছে, এত সুন্দর লাগছে কি বলবো। তারপরে আবার ওইখান থেকে গিয়ে এসে এখানে কিছু কিছু টুকিটাকি জিনিস নিচ্ছিলাম, যেমন তোমার
গোটা হলুদ, কর্পূর, তারপরে গোটা ধনে, তারপরে একটা বড় প্রদীপ, অনেক কিছু টুকিটাকি জিনিসগুলো নেওয়া হচ্ছিল। এই তো দেখো, এই তো কটা জিনিসই নিলাম। আর ওই যে দেয়ালে টাঙাবার যেগুলো, ওই যে ছাপার যে ওগুলো কি বলে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, ওইও নিলাম। কটা টুকিটাকি জিনিস নেওয়ার, ব্যাস এইটুকুই নেওয়া কমপ্লিট আমার মোটামুটি। সব কমপ্লিট মোটামুটি। এখন যাচ্ছি এবার বাড়ি। প্রায় কটা বাজে জানো? 10টা বেজে গিয়েছে। 10টা বাজে গো, 10টা বেজে গিয়েছে। এত ভিড়, মানে মানুষ কেনাকাটাও করে, বলে যে মানুষের কাছে পয়সা নেই। যেমন দুর্গা পুজো, তো ভাইফোঁটা, আবার কালী পুজো, ধনতেরাস, দিওয়ালি, বাপরে বাপ। চলো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও সবাইকে বলছি, সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা। সবাই ভালো করে পুজো দিয়ে কালী পুজো কাটিও, ঠিক আছে? চলো সবাইকে টাটা, বাই, সবাইকে গুড নাইট।